নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল সুস্মিতার আজকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদের অসাধারণ একটি চিকেনের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি বানানোর জন্য চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একশো গ্রাম পরিমাণ টক দই দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলা দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টা মতো। হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে কিন্তু অন্তত আধ ঘন্টার জন্য আপনারা অবশ্যই মাংসটা ম্যারিনেট করে রেখে দেবেন। অন্যদিকে মিক্সিং জারে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, বেশ খানিকটা রসুন আর কয়েক টুকরো আদা, কিছুটা কুচনো পেঁয়াজ, সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে প্রথমেই দিলাম 1 চা চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এখানে গোটা গরম মশলাগুলো আমি ফোড়ন দিয়ে দেব। 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ আমি ফাটিয়ে দিলাম। মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এই তেলের মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি কিন্তু খুব সরুভাবে কুচিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজগুলো খুব সরুভাবে কুচিয়ে নেওয়ার। কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে সামান্য নুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করা আছে, তাই জন্য এই মশলাতে আর কোনো গুঁড়ো মশলা আমি দেব না। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। মশলাটা আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে চেষ্টা করবেন চিকেনটা কষিয়ে নেওয়ার, তাহলে কিন্তু চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে ওপর থেকে দিয়ে দিলাম
কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে চিকেনের কালারটা খুব সুন্দর আসে, আর একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণ চিকেন মশলা। এটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিটা আলু দিয়ে অথবা আলু ছাড়া দুভাবেই আপনারা রান্না করে নিতে পারেন। আমার বাড়িতে যেহেতু মাংসে একটু আলু পছন্দ করে, তাই জন্য আমি কয়েক টুকরো আলু আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেই আলুটা আমি এই রান্নাতে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা আলু ছাড়াও কিন্তু করতে পারেন। খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এতে সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে কিন্তু ঠান্ডা জল কখনোই আপনারা ব্যবহার করবেন না, সব সময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। জল দেওয়ার পর সামান্য আরও একটু নুন আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিকেনটা যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই কষানোর সময়ই কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ এটা আমি ফোটাবো না। রেডি হয়ে গেল আমার আজকের চিকেনের এই রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।